এরপর আমরা 25 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়াল টু 1/2, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 হলে এ ও বি ঘটনা দুটি নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। প্রথমে জানব এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হলে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক হবে। তারপর জানব এ ও বি ঘটনা দুটি স্বাধীন হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। তারপর জানব এ ও বি ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য হবে যদি পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হয়, অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হলে আমরা বলবো এ ও বি ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য। আর সবার শেষে জানব এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ হবে যদি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হলে এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ হবে। যদি পি অফ এ ইউনিয়ন বি এর মান 1 না হয়, অর্থাৎ নট ইকুয়াল টু 1 হয়, তাহলে কি বলবো? তাহলে বলবো এ ও বি সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করি। প্রথমে দেখি এ ও বি পরস্পর পৃথক হবে কিনা। দেখো এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4, অর্থাৎ এখানে পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, 0 নয়, তাই পরস্পর পৃথক হবে না, তাই প্রথম অপশনটি হবে না। দ্বিতীয় অপশনটি দেখব স্বাধীন কিনা। দেখো এক্ষেত্রে পি অফ এ ইন্টু পি অফ বি যদি আমরা গুণ করি তাহলে ইকুয়াল টু পাবো হচ্ছে 1/3 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/6, নট ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ও বি স্বাধীন হবে না, তাই বি অপশনটিও হবে না। এবার সি অপশনটি দেখব সমভাবে সম্ভাব্য হবে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি পি অফ এর মান 1/3 এবং পি অফ বি এর মান 1/2, যারা পরস্পর সমান নয়। তাহলে আমরা লিখতে পারি পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি সমভাবে সম্ভাব্য নয়, তাহলে সি অপশনটিও হবে না। তাহলে সঠিক কোন উত্তরটি হবে? তাহলে একটি অপশনই পড়ে আছে ডি, তাহলে এটি আমার সঠিক হবে যে এ ও বি সম্পূর্ণ নয়। আমরা দেখব যে সম্পূর্ণ হচ্ছে কিনা। আমরা জানি যে সম্পূর্ণ হতে গেলে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর মান কত হতে হবে? 1 হতে হবে। আমরা পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র জানি, সেটি লিখে ফেলবো। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ এর মান হচ্ছে 1/3 প্লাস পিবি এর মান হচ্ছে 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4 ইকুয়াল টু, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে হচ্ছে 12, উপরে হবে 4 প্লাস 6 মাইনাস 3 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 আর 4 10, 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে আমরা পাবো হচ্ছে 7/12। এটা হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা দেখো পেলাম হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে নট ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি সম্পূর্ণ নয়। তাহলে আমার অ্যান্সার হবে ডি, এটাই হচ্ছে সঠিক।